পানি নিচে লেগে গেল 70-80 ফুট নিচে লেগে গেল দাদা কথা সম্ভব না 70-80 ফুট নিচে চলে গেল এবং কি দেখতে যদি লাগছিল এটা সাহায্য হবে না একটা ঘটনা আর একটা ঘটনা হচ্ছে আপনার বরিশাল বাসটি আমরা যেটুকু জানি যে ছেড়ে আসছিল কুমারখালী থেকে, অর্থাৎ এই বাস আমরা যেটুকু জানি যে সৌহার্দ্য পরিবহন কুমারখালী থেকে খোকসা হয়ে পাংশা কালুখালী হয়ে কিন্তু এই চলাচল করে এই রুটে। এই বাসে অর্থাৎ রাজবাড়ী সদর, কালুখালী এবং পাংশার যাত্রী কিন্তু রয়েছে এবং আমাদের কয়েকজন যাত্রী স্বজনের সাথে কথা হয়েছে, তারা কিন্তু এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করছে যে এই দীর্ঘ স্বজনরা তাদের স্বজনদের মরদেহটা তারা আসলে তাদের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, যে কারণে আসলে এই বৃষ্টির ভেতর আমরা আসলে উদ্ধার যেখানে চলছে সেই স্থানটিতে যেতে পারছি না। অনেকেই ছাতা সহ বিভিন্ন বৃষ্টি মাথায় নিয়ে কাজ করছে আমরা যেটি দেখছি। তবে কি নাগাদ বা কখন এই উদ্ধার কাজ শেষ হবে বা এই বলছেন, অর্থাৎ এখানকার যে পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগ স্বল্পতা কিন্তু রয়েছে। বিঘ্ন করছে। আমরা চেষ্টা করব যে এখানকার সার্বিক পরিস্থিতি আসলে দেখানোর, মানে কখন কি হয়। এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন এই আমাদের চ্যানেল 24-এর এই লাইভ যারা দেখছেন তাদেরকে একটু জানিয়ে রাখি যে এই বাসটি দুপুরে কিন্তু কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা থেকে ছেড়ে আসে এবং এই বাসে ছেড়ে আসাটার বিকেল 5টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে 3 নং ঘাটে এসে ফেরির অপেক্ষায় করছিল, কিন্তু সেই সময় বাসের স্থানীয়রা যেটি বলছে যে নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং বাসটি সরাসরি নদীতে গিয়ে পড়ে এবং তারপর উদ্ধার অভিযান শুরু করেছে তারপর থেকেই। এবং আমরা যেটি দেখছি যে এখানে উদ্ধারকারী যে জাহাজ রয়েছে BIWTC, সেই উদ্ধারকারী জাহাজ এসে কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে। ঘটনার পর থেকে কিন্তু বাসটি শনাক্ত করতে পারলো এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলও কিন্তু এসে এই উদ্ধার কাজ করছে। আমরা এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছি এরা কিন্তু এসে এখানে যে নেটওয়ার্কের সমস্যার কারণে এই যে পরিস্থিতি সরাসরি আপডেট জানাতেও আমাদের একটু ভোগান্তিতে পোহাতে হচ্ছে। পাশাপাশি এই ঝড় বৃষ্টি শুরু হওয়ার পরে এই পরিস্থিতিটা আরো খারাপ হয়েছে। সবকিছু মিলিয়ে এই যে হৃদয় বিদারক যে ঘটনা, অনেকেই এই বাসের যারা যাত্রী ছিলেন পরিবারের সাথে ঈদ করে তারা কর্মস্থলে ফিরছিলেন। আমরা বেশ কয়েকজন এই বাসের যাত্রীর সাথে কথা বলেছি, বেঁচে যাওয়া সৌভাগ্য ক্রমে। তারা যেটি বলছেন যে রাজবাড়ী সদর উপজেলার আমরা দেখেছি বরাটের একজন যাত্রী তার 2 কন্যা সন্তান এবং স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন এবং এখানে বাসটি যখন কিছু সময়ের জন্য ঘাটে অপেক্ষা করছিলেন তখন তিনি তার ছোট সন্তানকে নিয়ে নেমেছিলেন। বড় সন্তান এবং তার স্ত্রী কিন্তু বাসের মধ্যেই ছিলেন। তার সামনে
এই সংবাদ পাওয়ার পর অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। সবকিছু মিলিয়ে এই যে পরিস্থিতি আমরা যেটি দেখছি, যে আসলে এই প্রাকৃতিক দুর্যোগ এবং এখানকার উদ্ধার অভিযান আমাদের কাছে আসলে সেইভাবে যে উদ্ধার তৎপরতা কতক্ষণ লাগবে বাসটি তুলতে বা কি পরিস্থিতি, সেটি আসলে আমরা সঠিকভাবে জানতেও পারছি না। সবকিছু মিলিয়ে আমরা আসলে এখানে আসার পর থেকেই নানা প্রতিকূলতার আমরা সম্মুখীন হচ্ছি এই প্রাকৃতিক দুর্যোগের কারণে, এবং সেটি আসলে বৃষ্টি তো সেই 7টা থেকে শুরু হওয়ার পর থেকে এখনো চলছেই। ফলে জোয়ারের কারণে পানিও বৃদ্ধি পেয়েছে, স্রোত বৃদ্ধি পেয়েছে। মূলত এই বৈরী আবহাওয়ার মধ্যে এই উদ্ধারকারী জাহাজ বা যারা উদ্ধার অভিযানে রয়েছে তারা তাদের মতো করে চেষ্টা করছে, নেতৃত্ব দিচ্ছে। দেখা যাক সর্বশেষ কি পরিস্থিতি হয়, সেটি আমরা সবশেষ জানাবো। এই ছিল এখনকার মতন সর্বশেষ পরিস্থিতি। দর্শক।